বরিশালের বগুড়া রোডে অপসনিন গ্রুপের অপসো স্যালাইন ফার্মাসিউটিক্যালস থেকে চাকরিচ্যুত ৫৭০ কর্মচারী আন্দোলন করছে। তাদের আজকের কর্মসূচি নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী বিধান সরকার। বিধান, আজকে তারা কি দাবি করছেন এবং তাদের কি কর্মসূচি রয়েছে দিনব্যাপী, পাশাপাশি জানাবেন সেখানকার আইনশৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন। না, আজকে তাদের কর্মসূচি যে ঠিক আজকের অষ্টম দিনে পড়লো তাদের এই অবস্থান কর্মসূচি ঠিক ওই যে অপসন ফার্মাসিউটিক্যালস লিমিটেড সামনে তারা নগরীর বগুড়া রোডে তারা অবস্থান করে আছে। এবং আজকের এই অবস্থান কর্মসূচি আপনাকে দেখতে পাচ্ছেন রাতভর কিন্তু এখানে শ্রমিকরা থাকেন, এখানেই তারা অবস্থান করে থাকেন। এবং এই শ্রমিকরা আজকের কর্মসূচি রয়েছে, তারা দুপুর 12টায় এখানে প্রেস কনফারেন্স করবেন, প্রেস কনফারেন্সের মধ্যে দিয়ে তাদের পরবর্তী কর্মসূচির কথা ঘোষণা করবেন। তবে আমরা যে বিষয়টি জানতে পেরেছি, আগামী দিন তারা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে তারা ধর্নায় বসবেন এবং তারা সেখানে অবস্থান করবেন, তারা শান্তিপূর্ণভাবে অবস্থান করতে চায়। এবং এই শ্রমিকদের সাথে আমরা কথা বলে জানতে পেরেছি এখানে যে অপসরিন এই যে ফার্মাসিউটিক্যালস এর প্রতিষ্ঠাতা যিনি খালেক খান, তিনি স্বাধীনতার পর তিনি এই প্রতিষ্ঠানটি তৈরি করেছেন শুধুমাত্র একটি ডিস্টিলেটর তৈরির মধ্য দিয়ে। এবং তারপর থেকে কিন্তু পর্যায়ক্রমে এই যে অপসস লাইন থেকে শুরু করে যে অপসরিনের যে লিমিটেড যে তৈরি করছে তাদের যে কারখানা প্রসারিত হয়েছে, এবং এটা কিন্তু শ্রমিকের ঘামে। এই শ্রমিকরা বলছেন যে তাদের ন্যায্য মজুরি তারা চাচ্ছেন, এবং ন্যায্য মজুরির পাশাপাশি তাদের যে এই যে চাকরিচ্যুত করা হয়েছে ঠিক এবার যে তাদের কিন্তু চাকরি স্থায়ী হয় অনেক বছর পরে। তো 10 বছর আগে একবার চাকরি স্থায়ী করা হয়েছিল, আর এই ঠিক পতিত সরিয়েছে যাওয়ার পরে আবার এই মালিক পক্ষ যে তাদের চাকরি স্থায়ী করার একটা সিদ্ধান্ত নিয়েছিল, সেখানে কিছু লোকের চাকরি স্থায়ী হয়। এবার যার ফলে তারা যে পাওনা টাকা পাওয়ার কথা, তারা যে বলছে যে মালিক এখন এসব শ্রমিকদের কাজে না নিয়ে তারা কিন্তু পাওনা টাকা ফেরত দিতে চায়, কিন্তু তারা বলছে উৎপাদন কিন্তু হচ্ছে, এখানে মার্কেটিং আছে এখানে পণ্যের, কিন্তু তারা তারপরেও কিন্তু এই শ্রমিকদের ছাঁটাই করতেছে এবং শ্রমিকরাও অনার রয়েছে যে তারা কাজ চায়, তারা কিন্তু আসলে টাকা ফেরত দিতে চায় না। কারণ আমরা দেখেছি কোনো শ্রমিকের যে 1.5 বছর বা 1 বছর আগে তারা কিন্তু চাকরিতে নিয়োগ হয়েছে, এবং কোনো শ্রমিকের মাত্র চাকরি আছে 6 মাস থেকে 1 বছর, তাদেরকেও কিন্তু এই 570 জনের ছাঁটাই তালিকা রয়েছে। তো ফারজানা, এই শ্রমিকরা আসলে এখন যদি ছাঁটাই হয় তাহলে কোথায় যাবে? কারো সন্তানরা পড়াশোনা করতেছে, কেউ নিজে অসুস্থ, এবং এইসব কথা বিবেচনা করে শ্রমিকরা বলছেন যে অষ্টম দিনের নয় তারা এখানে অবস্থান কর্মসূচি করছেন এবং আজকে 12টায় প্রেস কনফারেন্স করবেন এবং আগামীকাল তারা জেলা প্রশাসক কার্যালয়ে যে অবস্থান কর্মসূচি করবেন, এর মধ্য দিয়ে তারা পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন। ফারজানা, ধন্যবাদ বিধান, আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, বরিশাল থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী বিধান সরকার।